বাড়ি আসুক, তারপর না একদিন যাবো। ওমা বাচ্চা ছেলেটা একটু হাত তোলে দেখি ছাড়েন। দাদা দাদা, বাচ্চা ছেলে তো বুঝতে পারিনি, বলে মেরে দিয়েছে। আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দেন। আরে এই এত ক্ষমা চাওয়ার কি আছে? বাচ্চা ছেলে এই বয়সে খেলবে না তো কখন খেলবে? আসে বাবু, আমি তোমাকে বলতে পারা শিখাচ্ছি। এ রাকেশ, উনার সাথে লাউটালে। ঠিক আছে দাদা। এই দেখো, এইভাবে ধরো। কি হলো, মাথায় নিয়ে দাঁড়া। আমি দাদা? হ্যাঁ ঠিক আছে। এই দেখো, এইভাবে ধরো, একদম নিশানায় চোখ রাখো। কি ব্যাপার রে, দাদার কি মাথায় কোনো প্রবলেম হয়েছে? আমারও তাই মনে হচ্ছে, আর দুদিন ধরে কেমন যেন বদলে গেছে লাগছে। ওসব কথা আলোচনা করিস না, দাদা শুনতে পাইলে আবার। ঠিক আছে ঠিক আছে। লাউ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার টানো টানো, আরেকটু টানো, এইবার মারো। কি মজা। কি হলো, খিদে লেগেছে? খাবেন? ঠিক আছে দিছি। তোদের এত বড় সাহস, আমাকে বেঁধে রাখিস? এখনো বলছি ভালোই ভালো খুলি দে। না না, আমি খুলতে পারবো না। খুলতে পারবে না? আমাকে তো ভালো করেই চিনিস, আমার নামও টনি। একদিন একদিন ছাড়া তো আমি পাবোই। সেদিন তোর পা দুটো আগে কাট, তারপর হাত দুটো। তুই তখন মৃত্যুর লেগে আমার সাথে ভিক্ষা চাপি, তবু আমি তোকে মারবো না। তো চোখ দুটো উপরি ব্যাটা খেলবো, আর তোর বডি রাস্তা দিয়ে ছিড়। কি রে, এরকম আমার হাড়িটা করে দিত? তোমার তার ভুলছি নি। থাকো তুমি সুখে থাকো। যাই, আমি কি চাইতে খেয়ে আসি কি?